আপনারা দেখছেন জবর খবর, বাংলার স্পন্দন। আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের রাজ্য কমিটির পক্ষ থেকে আমাদের এখানে উপস্থিত যত সাংবাদিক বন্ধু আছেন প্রত্যেককে সাধুবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি আজকের এই নির্ধারিত প্রেস কনফারেন্সে আপনারা এসে উপস্থিত থাকার জন্য। আমরা বলেছিলাম যে 4টে নাগাদ আমরা 4:30 আমরা প্রেস কনফারেন্সের মধ্য দিয়ে আমাদের প্রথম পর্যায়ের যে প্রার্থী তালিকা সেই তালিকা প্রকাশ করব। প্রায় আধ ঘন্টা দেরি হয়েছে বিভিন্ন কারণে, তো আমরা শুরু করে দিতে চাই। আজকে আমরা আমাদের যে প্রথম পর্যায়ের প্রার্থী তালিকা, অর্থাৎ কোন কোন কেন্দ্রে, কোন কোন লোকসভা কেন্দ্রে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করবেন, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট লোকসভা নির্বাচনে কোন কোন কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করবে তার প্রাথমিক পর্যায়ের লিস্ট তালিকা আজকে আমরা ঘোষণা করছি। এরপরেও কয়েকটি প্রকাশ করব আমরা, কয়েকদিনের মধ্যেই আপনাদের জানিয়ে দেওয়া হবে সেটা। এখন আমি সকলকে বলবো যে আপনারা একটু লক্ষ্য করুন, লোকসভা কেন্দ্রিক লোকসভার নাম এবং প্রার্থীর নাম, যিনি আইএসএফ এর পক্ষে প্রতিদ্বন্দ্বিতা করবেন তার নাম আমরা ঘোষণা করছি। প্রথমে উত্তরবঙ্গে 7 নম্বর মালদা উত্তর লোকসভা কেন্দ্র, মালদা উত্তর লোকসভা কেন্দ্রে আমাদের প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন মোহাম্মদ সোহেল। মালদা উত্তর লোকসভা কেন্দ্রে মোহাম্মদ সোহেল। 19 নম্বর সংসদীয় ক্ষেত্র জয়নগর লোকসভা কেন্দ্র, যেটা এসসি সংরক্ষিত, জয়নগর লোকসভা কেন্দ্র যেটা আপনারা জানেন এসসি, ওটা সংরক্ষিত কেন্দ্র। ওখানে আমাদের পার্টির পক্ষ থেকে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নাম মেঘনাদ হালদার। জয়নগর লোকসভা কেন্দ্রে মেঘনাদ হালদার। 11 নম্বর সংসদীয় ক্ষেত্র মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র, মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র যেখানে প্রতিদ্বন্দ্বিতা করবেন হাবিব শেখ। মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করবেন হাবিব শেখ। 17 নম্বর সংসদীয় ক্ষেত্র বারাসাত লোকসভা কেন্দ্র, 17 নম্বর সংসদীয় ক্ষেত্র বারাসাত লোকসভা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করবেন তাপস ব্যানার্জি। বারাসাত লোকসভা কেন্দ্র থেকে আইএসএফ এর প্রার্থী তাপস ব্যানার্জি। বসিরহাট লোকসভা কেন্দ্র 18 নম্বর সংসদীয় ক্ষেত্র বসিরহাট লোকসভা কেন্দ্র। এই বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে আইএসএফ প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করবেন মোহাম্মদ শহীদুল ইসলাম মোল্লা। বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন মোহাম্মদ শহীদুল ইসলাম মোল্লা। 20 নম্বর সংসদীয় ক্ষেত্র মথুরাপুর লোকসভা কেন্দ্র। এই মথুরাপুর লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন অধ্যাপক অজয় কুমার দাস। এটাও এসসি। আপনারা জানেন মথুরাপুর লোকসভা কেন্দ্রও এসসি সংরক্ষিত, সেখানে আমাদের প্রতিদ্বন্দ্বিতা করবেন অধ্যাপক অজয় কুমার দাস। 27 নম্বর সংসদীয় ক্ষেত্র শ্রীরামপুর লোকসভা কেন্দ্র, 27 নম্বর সংসদীয় ক্ষেত্র শ্রীরামপুর লোকসভা কেন্দ্র। এই শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করবেন শাহরিয়ার মল্লিক।
বাপি শাহরিয়ার মল্লিক শ্রীরামপুর লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। শাহরিয়ার মল্লিক 33 নম্বর ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্র, এটাও সংরক্ষিত, এসটি সংরক্ষিত। 33 নম্বর সংসদীয় ক্ষেত্র, এসটি সংরক্ষিত ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্র, যেখান থেকে আইএসএফ প্রতিদ্বন্দ্বী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করবেন অধ্যাপক বাপি সরেন। আমরা প্রথম পর্যায়ে এই 8 জনের নাম ঘোষণা করলাম। আপনারা এই ছবিতে দেখতে পাচ্ছেন এই 8 জনের নামের সঙ্গে সংসদীয় ক্ষেত্রের নাম্বার, সংসদীয় কেন্দ্রের নাম, প্রার্থীর নাম এবং সেই সঙ্গে প্রার্থীর ছবিও দেওয়া আছে। আমরা প্রথম পর্বের এই 8 জন প্রার্থীর নাম আজ ঘোষণা করলাম। প্রথমে যেগুলো বলেছিলেন তার ভেতর থেকে কটা আছে? প্রথমে যে 8টা কেন্দ্রে আপনারা প্রতিদ্বন্দ্বিতা করতে চাইছেন, আরেকবার বলে দেব। মালদা উত্তর লোকসভা কেন্দ্রে প্রার্থী হয়েছেন মোহাম্মদ সোহেল। মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে প্রার্থী হয়েছেন হাবিব শেখ। বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন মোহাম্মদ শহীদুল ইসলাম মোল্লা। ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন অধ্যাপক বাপি সরেন। জয়নগর এসসি লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন মেঘনাথ হালদার। বারাসাত লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন তাপস ব্যানার্জি। মথুরাপুর লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন অধ্যাপক অজয় কুমার দাস। শ্রীরামপুর লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন শাহরিয়ার মল্লিক বাপি। হ্যাঁ, ছবিগুলো তুলে নিন। কপি একটা করে প্রত্যেকে পেয়ে যাবেন। এবার আপনাদের যদি কারো কোনো কোশ্চেন থাকে, আমাদের এখানে চেয়ারম্যান সাহেবও রয়েছেন, প্রশ্ন থাকলে অবশ্যই প্রশ্ন করবেন। দেখুন, আলোচনা তো আমরা বলেছিলাম, গতকালও বলেছিলাম যে শেষ মুহূর্ত পর্যন্ত আমাদের যেহেতু মূল প্রতিদ্বন্দ্বী আমরা মনে করি, কে কি মনে করে সেটা তাদের নিজস্ব ব্যাপার, কিন্তু আমরা মনে করি যে বিজেপি এবং তৃণমূল কংগ্রেস এই দুই শক্তিকে পরাস্ত করতে হবে। সেক্ষেত্রে আমরা উপলব্ধি করেছি আমাদের সঙ্গে যারা জোট সঙ্গী হতে চায় বা হতে চাইছে তারাও উপলব্ধি করেছেন, তাই আলোচনা চলছিল। এই আলোচনা গতকাল পর্যন্তও চলেছে, আজকেও অনেকে টেলিফোনিক আলোচনা করেছেন। আমরা গতকাল বলেছিলাম যে একেবারে প্রার্থী ঘোষণার পূর্ব মুহূর্ত পর্যন্ত আমরা জোটের জন্য অপেক্ষা করব। আজকে এমনকি আপনারা এই প্রার্থী তালিকা থেকে বুঝতে পাচ্ছেন আমরা জোটের দিকেই ইঙ্গিত রেখেছি। যাদবপুর কেন্দ্র জানেন, এর আগে আমাদের প্রার্থী তালিকায় যাদবপুর কেন্দ্রের নাম ছিল। যাদবপুর কেন্দ্র আমাদের জন্য কিন্তু খুব সেন্সিটিভ, কারণ যাদবপুরের মধ্যে ভাঙড় বিধানসভা পড়ে। আমাদের জন্য এটা খুব সদর্থক সিট, সদর্থক আসন। এছাড়াও যাদবপুরে যে বিধানসভাগুলো রয়েছে, বারুইপুর, পূর্ব পশ্চিম, সোনারপুর, উত্তর দক্ষিণ, টালিগঞ্জ, এইগুলোতে আমাদের সাংগঠনিক শক্তি যথেষ্ট রয়েছে। তারপরেও আমরা জোটের স্বার্থে মূল রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী যারা তাদের পরাস্ত করার স্বার্থে এই লিস্টে আপনারা দেখবেন আমরা যাদবপুরের নাম ঘোষণা করিনি। এখনো পর্যন্ত আমরা জোটের জন্যই ইঙ্গিত দিয়ে রাখছি। আপনারা লক্ষ্য করেছেন যে এর আগে আমরা দক্ষিণ মালদার কেন্দ্রের নাম ছিল,
আমরা যেটা প্রকাশ করেছিলাম দেখবেন ওটাও কিন্তু আমরা জোটের স্বার্থেই দক্ষিণ মালদা কেন্দ্রের প্রতিদ্বন্দ্বী করার প্রার্থীর নাম আমরা ঘোষণা করিনি। এর আগে যে 8টা সিটের কথা জানিয়েছিলেন তার ভেতর থেকে কটা হলো, কটাই করলেন? সাধারণভাবে দেখবেন খুব বেশি নাই, 2-3টে এদিক ওদিক হয়েছে, সেটা জোটের জন্যই দীর্ঘ পরপর আলোচনা হচ্ছে। আলোচনা চলার জন্য আমরা এই সিটে অল্টারনেট কিছু করতে হয়েছে আমাদের। যাদবপুরে যেমন জোটের প্রার্থী দিলেন, শ্রীরামপুরে তো তেমনি অলরেডি বামফ্রন্ট প্রার্থী ঘোষণা করে দিয়েছেন, আবার আপনারাও দিলেন। দেখুন, বিষয়টা হচ্ছে যে আমরা আগেই যে লিস্ট দিয়েছিলাম তাতে আমরা বলেছিলাম প্রত্যেকটা আমাদের দাবির পিছনে ছিল যুক্তি। শ্রীরামপুর লোকসভা কেন্দ্র আমাদের, এটা কোনো সেন্টিমেন্ট শুধু নয় যে এটা আইএসএফ এর জন্মভূমি। সবচেয়ে বড় কথা, শ্রীরামপুরে 5টা বিধানসভা কেন্দ্রে আমাদের সাংগঠনিক অবস্থা যথেষ্ট মজবুত। বিগত বিধানসভা নির্বাচনেও তার প্রমাণ পেয়েছেন আমাদের যারা জোট শরিক হতে চাইছেন বা আমরা যাদেরকে জোট শরিক করতে চাইছি তারাও জানেন, আপনারাও জানেন, মিডিয়া বন্ধুরাও জানেন যে 5টা বিধানসভাতে শ্রীরামপুরে যথেষ্ট সাংগঠনিক শক্তি আমাদের মজবুত। তাই আমরা বরং আমাদের জোট শরিক যাদের সঙ্গে আসন সমঝোতা হবে তাদের প্রত্যেককে আমরা আহ্বান জানাবো, আসুন, মূল লক্ষ্য যেহেতু বিজেপি তৃণমূলকে পরাস্ত করা, তাই সাংগঠনিক বাস্তবতাকে মেনে নিয়ে আমরা প্রতিদ্বন্দ্বিতা করি, সবচেয়ে ভালো হবে এটাই। ডায়মন্ড হারবারের মোস্তাক সিদ্দিকী দাঁড়াবেন বলেছিলেন বারবার। জয়নগরে এই প্রথম সরকার অনুমোদিত 100 শয্যা বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটার্নিটি এন্ড নার্সিংহোম। এখানে 24 ঘন্টা আইসিসিউ, এনআইসিউ, ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রোসার্জারি, ইউরোসার্জারি সহ অত্যাধুনিক শ্যামযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন, ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারির সুব্যবস্থা আছে। এখানে সম্পূর্ণ বিনা ব্যয়ে স্বাস্থ্যসাথী, ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা অপারেশনের সুবিধা পাবেন। স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিংহোম, NABH অ্যাক্রিডিটেড হসপিটাল, থানা ক্রস রোড, জয়নগর, মজিলপুর, দক্ষিণ 24 পরগনা। যোগাযোগ 0321822850 ও 9732607328 এবং 9647346036।